আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। অনেক দিন অ্যাক্টিভ থাকতে পারিনি। আসলে আমার মেয়ে আমাদের মাঝে আসার পরে অনেক ব্যস্ততা হয়ে পড়ে, তো ভিডিও করার তেমন একটা সময় ওঠে নাই। তারপরও রিলস আপলোড করে আপনাদের মাঝে থাকার চেষ্টা করেছি। সো আমরা ফলের সময় ট্রিপ অবশ্যই প্ল্যান করি। সিটির কোলাহল থেকে দূরে প্রকৃতির রঙিন সৌন্দর্য দেখার জন্য আমরা প্রতি বছরই বের হই। সো এবারও প্ল্যান ছিল লেট ফলটা এনজয় করার। লাস্ট ইয়ারে আমরা টু আর্লি চলে যাই, তাই পুরো ফলটা এনজয় করতে পারিনি। তাই এবার অক্টোবরের মিডল উইকে প্ল্যান করলাম আপস্টেট নিউ ইয়র্কে যাব। আপস্টেট নিউ ইয়র্কের মধ্যে ক্যাটস্কিলটা অনেক সুন্দর ফলটা এনজয় করার, তাই আমরা এবার চুজ করলাম ক্যাটস্কিল। হোটেল বুক দেওয়ার পর আমরা আসলে সবাই অসুস্থ হয়ে পড়ি। সিজনটা চেঞ্জ হওয়ার কারণে সবার ঠান্ডা সর্দি কাশি থাকে। তারপরও ফলটা আসলে মিস করা যাবে না, কারণ ফল সিজনটা আমাদের অনেক ফেভারিট। ফল সিজনটা আসলে অনেক কম সময় স্টে করে। অক্টোবরের ফার্স্ট উইক, সেকেন্ড উইক অ্যান্ড থার্ড উইকে এই সিজনটা থাকে। আজকে আমাদের ট্রিপের প্রথম দিন। আমরা অনেক এক্সাইটেড ছিলাম। যখন সিটি ছেড়ে আউটসাইডে পৌঁছালাম তখন ভিউগুলো অনেক কালারফুল ছিল। আমি অনেকগুলো ভিডিও করে ফেলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যখনই আমি ভিডিও এডিট করছিলাম তখন আমি বুঝতেই পারছিলাম না কোন ভিডিওটা শেয়ার করব আর কোনটা রেখে দিব। আমি অনেকগুলো ভিডিও করেছিলাম, কিন্তু খালি চোখে জায়গাগুলো অনেক সুন্দর লাগছিল। ভিডিও করতে করতে আমরা আমাদের প্রথম সিলেক্টেড প্লেসে পৌঁছে গেলাম। সো প্লেসটার নাম ছিল টেচার স্টেট পার্ক। এই স্টেট পার্কটা পাহাড়ের চূড়ায়। আমাদের গ্রাউন্ড থেকে 15 মাইল ড্রাইভ করে উপর উঠতে হয়েছিল। লাইক পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় ড্রাইভ করে আমরা চূড়ায় পৌঁছাতে হয়েছে। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগে একটা ওভারলুক পড়ে, ওখানে সবাই পার্ক করে কিছুক্ষণ রেস্ট নেয় এবং ভিউ এনজয় করে। আমরা ওভারলুকে কিছুক্ষণ স্টে করি। ওখানে স্টে করার সময় মানুষকে স্কাই ড্রাইভ করতে দেখি। আমার আসলে অনেক শখ ছিল স্কাই ড্রাইভিং করার, বাট সাহস হয়ে ওঠে না। আমি তাদের স্কাই ড্রাইভিংয়ের ভিডিও করেছিলাম, বাট কেন জানি খুঁজে পাচ্ছিলাম না। সানডে হওয়ার কারণে জায়গাটা অনেকখানি প্যাক ছিল। আসলে আমরা খুব কমই উইকেন্ডে প্ল্যান করি, কারণ উইকেন্ডে অনেক বিজি থাকে, ভিডিও করা যায় না। আমাদের নেক্সট লোকেশনে অনেক বেশি মানুষের ভিড় ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। যাই হোক, ওভারলুক থেকে চলে যাই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় অনেক ঠান্ডা থাকার কারণে বেশিক্ষণ স্টে করতে পারিনি। আমরা জ্যাকেট নিয়ে উপরে গিয়েছিলাম, তাই ঠান্ডা অতটা লাগছিল না। সো অনেকেই পার্কে চলে আসছে ডগ নিয়ে। সো আমার মেয়ে আবার ডগ অনেক বেশি লাইক করে, কিন্তু আমার ওয়াইফ ডগ একদমই পছন্দ করে না। সো ডগ দেখলেই আমার মেয়ে ডগের কাছে যেতে চায়, আর আমার ওয়াইফ দূরে সরে যায়। বিকেলের শেষের দিকে সানসেটের ভিউটা অসাধারণ ছিল। আসলে এই পার্কে সানসেটের ভিউ দেখার জন্য অনেকেই আসে প্রতিদিন, আর এরই মাঝে আমরা অনেক হাংরি হয়ে যাই। আমরা যখনই ট্রিপে প্ল্যান করি প্রথম দিনের খাবার সিটি থেকে নিয়ে যাই। আসলে সিটিতে খাবারের ভ্যারাইটি অনেক থাকে, তাই দেশি ফুডও পাওয়া যায়। মোস্টলি আমরা কাচ্চি লাভার, বাট অনেক সকালে রওনা দেওয়ায় কাচ্চি না পেয়ে বিফ তেহারি নিয়ে কাজ চালিয়ে দিই। খাওয়া শেষে হোটেলে চলে আসি। আমার ফ্যামিলি মেম্বাররা বেশি থাকায় হোটেলের সুইটটা বুক করি, যেটা সবাই অনেক লাইক করে। আজকের মতো এখানেই শেষ করি। হোপফুলি আর একটা ভিডিও নিয়ে অতি শীঘ্রই আসতে পারবো। ডোন্ট ফরগেট টু লাইক মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট অ্যান্ড সাবস্ক্রাইব মাই পেজ। আপনাদের কোনো অ্যাডভাইস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফিজ।